আজকে আমি 2021 সালের কর্কট রাশি যারা জাতক জাতিকা আছেন তাদের কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। আপনি রাশি না জেনে থাকলে আমার ভিডিওর লিংকে কমেন্ট করুন, আমি রিপ্লাইতে আপনার কী রাশি সেটা জানিয়ে দিব। কর্কট রাশি সম্পর্কে আলোচনা করতে গিয়েই এই রাশির সংক্ষিপ্ত বৈশিষ্ট্য এবং 2021 সাল কেমন যাবে এবং রত্নপাথর ব্যবহার করলে আপনার কী পাথর ব্যবহার করা উচিত, কোন রং আপনার জন্য শুভ, আপনার শত্রু গ্রহ এবং মিত্র গ্রহ সম্পর্কেও ভিডিওর শেষে সবই জানিয়ে দেব। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি কচ্ছপ বিচার চ্যানেলের নতুন আরেকটি এপিসোড। পৃথিবীর যেখান থেকেই আপনি আমার এই ভিডিও দেখছেন, আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন মায়াবী এই পৃথিবীর বুকে বর্তমান পরিস্থিতিতে। তাহলে শুরু করা যাক আজকের মূল ভিডিও। কর্কট রাশির হয়ে থাকলে আপনি ব্যক্তি হিসেবে বেশ সাধারণ, কোনো ধরনের ঝঞ্ঝাট করতে চান না, পরিবারের প্রতি বেশ টান রয়েছে, চাপা স্বভাবের হওয়ার কারণে নিজেকে সামনের দিকে উপস্থাপন করতে চান না, পুরনো রীতিনীতির প্রতি আপনার আকর্ষণ রয়েছে, আপনি যথেষ্ট কল্পনাপ্রবণ এবং কর্মঠ, আপনি সব ব্যাপারেই বুঝে শুনে চলেন, সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনে কাজে লেগে থাকার অসাধারণ গুণ রয়েছে আপনার ভিতরে, আপনার রয়েছে প্রখর স্মৃতিশক্তি, আপনি পরনির্ভরতা মোটেই পছন্দ করেন না, আত্মনির্ভরশীল হওয়ার অদম্য ইচ্ছা রয়েছে আপনার ভিতরে, সঙ্গীত ও কলার প্রতি আগ্রহ থাকতে পারে। কর্কট রাশির জাতক জাতিকারা অন্যের আবেগ এবং অনুভূতি দ্বারা সহজেই প্রভাবিত হন, এরা যথেষ্ট অতিথিপরায়ণ ও আন্তরিক, সেবামূলক কাজে এদের সহজাত আকর্ষণ রয়েছে, অনেক সময় এরা অন্যের অনুসরণ করার চেয়ে বেশি অনুকরণ করেন, পরবর্তীতে জীবনের হিসাব মেলাতে গিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েন, বাস্তব জীবনে এরা কোমল হৃদয়ের অধিকারী হয়ে থাকে। এবার আসি 2021 সাল কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। আপনার রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র। এই চন্দ্রের প্রভাবে আপনি আগামী বছর অর্থাৎ 2021 সালে ভাবপ্রবণ, খেয়ালি, অতিরিক্ত কল্পনাপ্রবণ হয়ে পড়বেন, মাঝে মাঝে অনেক বেশি রাগান্বিতও হয়ে পড়বেন। সাধারণত চাকরি ও ব্যবসায়ে উভয় দ্বারাই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন 2021 সালে। আইন, রাসায়নিক, কন্ট্রাক্টরি ব্যবসায়ে অর্থ উপার্জন করার বিশেষ সামর্থ্য থাকবে। কৃষিপণ্য, ধাতু, চামড়াজাত দ্রব্যের ব্যবসায়ী সতর্ক থাকবেন, এই ব্যবসাগুলো আপনার জন্য খুব বেশি লাভবান হবে না। পারিবারিক ক্ষেত্রে কলহ বিবাদ বৃদ্ধি হতে পারে, প্রেম প্রীতির বিষয়ে কিছু সমস্যা থেকেই যাবে। চাকরি ক্ষেত্রে পদোন্নতি বা আয় বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি। সম্ভাব্য ক্ষেত্রে বিবাহে ইচ্ছুক ব্যক্তিদের বিবাহের বিষয়ে অগ্রগতি, বিবাহিতদের সন্তান লাভের সম্ভাবনা দেখা যাবে 2021 সালে। অভিনেতা ও খেলোয়াড়দের বিশেষ সুযোগ আসতে চলেছে। সিনেমা পরিচালকরা নতুন কাজ পাবেন, তবে বর্তমান বছরে অন্যের কোনো দায়িত্ব নেওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। কোনো কারণে আর্থিক ক্ষতির আশঙ্কা থাকবে। শারীরিক অবস্থা মোটামুটি ভালো থাকলেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। কোনো কারণে শরীরের অস্ত্রোপচার বা হঠাৎ শয্যাশায়ী হয়ে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। আপনি রত্ন ব্যবহার করলে আপনার জন্য শুভরত্ন, মুক্ত, শুভবর্ণ সাদা ও ক্রিম। শুভ ধাতু সোনা, রূপা ও তামা। আপনার জন্য মিত্র রাশি হলো তুলা, বৃশ্চিক ও মীন এবং শত্রু রাশি হলো মেষ, মিথুন, সিংহ, ধনু, মকর ও কুম্ভ রাশি। তাই বুঝতেই পারছেন শত্রু রাশি অনেক থাকার কারণে 2021 সাল আপনাকে বেশ সতর্কতার ভিতরেই থাকতে হবে। এই ছিল আজকের মূল ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। পরবর্তী এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।